হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, দুপুরের জন্য রান্না করতেছি করলা। প্রথমে আমি কড়াইতে হলুদ লবণ দিয়ে পানিটা ফোটায় নিছি। এখন করলাটা সিদ্ধ করব। আপনারা কেউ এইভাবে রান্না করে খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখানে অফ ক্যামেরায় দিয়ে দিলাম কাঁচামরিচ দিছি, আর আলু দিয়ে দিলাম। এটা সেদ্ধ করে নিব, আপনারা দেখতে থাকেন। প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু কম হয়ে গেছে। এখানে আমি লবণও দিছি, সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। আর করলা সেদ্ধ হয়ে গেছে। আলু করলা আমি একটু বেশি করে ঝাল দিছি। এই যে দেখেন, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকায় গেছে। এই যে দেখেন, এই কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। এখানে দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম। এটা খুব ভালো করে ভেজে নেব। এখনো পেঁয়াজ দেই নাই, দিব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমার, দেখেন কি সুন্দর দেখাচ্ছে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশি ভাজা করব না, হালকা ভাজবো। পেঁয়াজটা একটু হালকা ভাজলে ভালো লাগবে, কড়া ভাজবো না। একটু লবণ দিয়ে দিলাম। আমি করলা একটু লবণ দিয়ে সেদ্ধ করছি, এখানে আর একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, দেখেন বেশি ভাজবো না। এবার এই যে আমার করলা দিয়ে দিলাম, করলাটা দিয়ে একটু ভাজা করব। এইভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন, খুবই স্বাদ লাগে। আমার তো মন চাচ্ছে, দেখে এত সুন্দর লাগতেছে আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছে, এই যে দেখেন আমাদের খুদে করলাটা ভাজা করতেছি।
দেখেন কি সুন্দর লাগতেছে। আমার মনে হচ্ছে এই দিয়ে 2 প্লেট ভাত খাই, কিন্তু দুঃখের বিষয় আমি 2 প্লেট খেতে পারবো না। আমার ডায়াবেটিক্স আছে, এই জন্য আমার পরিমাণ মতনই খেতে হবে। আলু খাওয়া যাবে না, করলা বেছে খেতে হবে। এভাবে ভাজি করলে একটুও তিতা লাগে না। পেঁয়াজটা হালকা ভেজে নেবেন।